রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীকে গণপিটুনি, আরও কয়েকজন সেনাবাহিনীর হাতে আটক। সাজেকে আগুনের ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মালিকরা, বেকার 200 কর্মচারী। রুশ বিরোধী যুদ্ধে ইউক্রেনকে নিরাপত্তা ও অস্ত্রসহ 4 পর্যায়ে সহায়তার ঘোষণা ইউরোপীয় নেতাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরেশ রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রাজধানীর মোহাম্মদপুরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সোমবার রাতে এক ছিনতাইকারীকে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে গভীর রাতে অভিযান চালিয়ে বেশ কয়েকজন সন্দেহভাজন ছিনতাইকারীকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করে সেনাবাহিনী। সোহেল সামির রিপোর্ট। রাত 10টায় মোহাম্মদিয়া হাউজিং এলাকা থেকে অনিক আহমেদ শান্ত নামে এক ছিনতাইকারীকে হাতে নাতে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় কিছু ছিনতাই করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো এটা জনসাধারণ এলাকায় দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া করে অনিক আহমেদ শান্ত নামে একজন ছিনতাইকারী, বয়স অনুমান 22 বছর, তাকে একটা চাপাতি সহ আটক করে। রাত 2টায় আরও 8 থেকে 10 জন সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করে সেনাবাহিনী। তাদেরও মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন পার করছেন এলাকাবাসী। তবে পুলিশের দাবি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় সেই প্রবণতা অনেকটাই কমে এসেছে। আমি মনে করি যে এটা দিন দিন ভালো হচ্ছে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। সাজেক রুইলুই পর্যটন কেন্দ্রে আগুনের ঘটনায় বেকার অন্তত 200 জন কর্মচারী। উপার্জন না থাকায় হিমশিম খেতে হচ্ছে সংসার চালাতে। সামনের দিনগুলো নিয়ে আছেন দুশ্চিন্তায়। এদিকে আগুনে 102টি স্থাপনা পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 35 কোটি টাকা। রাঙামাটি প্রতিনিধি শতরুং চাকমার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাজেকের বাতাসে এখনও পোড়া গন্ধ ছড়িয়ে ছিটিয়ে আছে, পোড়া ছাই, সর্বত্রই ধ্বংসের চিহ্ন। গত সোমবার দুপুরে ভয়াবহ আগুনে পড়ে 102টি কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ, দোকান ঘরসহ বসতঘর। এর মধ্যে 64টি কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁয় কাজ করতেন অন্তত 200 কর্মচারী, যাদের সবাই এখন বেকার। এরই মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে সংসারে। আমাদের এরকম 15-20 জনের স্টাফের ফ্যামিলি চলছে আমাদের এই রেস্টুরেন্ট থেকে। এখন আমাদের এই রেস্টুরেন্ট একদম মাটির সাথে মিশে গেছে। আমাদের কোনো টাকা পয়সাও নাই, হতাশাগ্রস্ত আর কি। এখন আমরা কি করে সময়টা পার করবো, এই সময়টা, এই দুঃসময়টা। সব হারিয়ে সবাইকে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মালিকরা। ও ইন্টারেস্টে যাতে আমরা ব্যাংকিং সুবিধাটা সুন্দর মতো পাই, আনকন্ডিশনালি সমিতির মাধ্যমে। আমরা অচিরেই চেষ্টা করব আমাদের যে সমস্ত রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্টগুলো পড়ে গেছে, এগুলি যেন অচিরেই যেন কাজ শুরু করতে পারি। মেঘ আর পাহাড়ে ঘেরা 1800 ফুট উচ্চতার পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয় 2014-15 সালে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রমজানে এবারও বেপরোয়া ব্যবসায়ীরা। রীতিনীতির কোনো ধারই ধারছেন না তারা। ভোক্তাদের জিম্মি করে বাড়িয়ে দিয়েছেন বেশ কয়েকটি রোজার পণ্যের দাম। বাজারের এই অনাচার দেখার যেন কেউই নেই। চরম অসহায় ভোক্তারা। মেহেদি হাসানের রিপোর্ট। রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে খেজুর থাকতেই হবে, সঙ্গে সামর্থ্য অনুযায়ী ফল খেয়ে থাকেন রোজাদাররা। তবে নিম্নবিত্তের ধরাছোঁয়ার বাইরে এসব পণ্য। মালটার দাম বাড়ছে পার কার্টনে আপনার 700 টাকা। এমনকি সাদা আঙ্গুর যেটা গত 3 দিন আগে ছিলাম না 4800 টাকা, ওটা আজকে আমি কিনছি আপনার 6500 টাকা। হাই পেঁপে হলো 220 থেকে 240, আর দেশি পেঁপে 200, 180 এরকম দাম। গেছে বছর খেজুরের ট্যাক্স অনেক বেশি ছিল, এবছর মোটামুটি কিছু কমার দ্বারা খেজুরের দাম একটু কমছে। বাজার ভেদে পণ্যের দামে বড় পার্থক্য রয়েছে, কারণ বাজারের তুলনায় হাতিরপুল বাজারে কোনো ফলের দাম খানিকটা কম। 350 টাকা কেজি,
কালোটা 500 টাকা কেজি, লালটা 550 টাকা কেজি, আনারও চলে হলে আপনার 500-600 টাকা কেজি। এদিকে টমেটো গাজর 30 টাকা কেজিতে মিললেও লেবুর হালি 100 টাকা। শতক ছাড়িয়েছে শশা ও বেগুনের কেজিও। বেগুন, শসা, লেবু এই তিনটা আইটেমের দাম একটু বেশি। শশাটা ভাই দেশিরা চলতেছে 100 থেকে 120 টাকা কেজি, আর হাইব্রিড চলতেছে আপনার 60 টাকা 70 টাকা কেজি। লেবুর আলি 120-150। এক্ষেত্রেও হাতিরপুল বাজারে কিছু কিছু সবজির দাম তুলনামূলকভাবে কম। বেগুন হলো লাম্বার কেজি হলো 60 টাকা, মানে লম্বা বেগুন যেটাকে বলে, আর যেটা হলো বোতল বেগুন এটা হলো 80 টাকা। লেবু হলো কোয়ালিটি আছে 3টা, একটা হলো 60 টাকা, একটা 80 টাকা, একটা 60 টাকা। ছোলা, ডাল, চিনির মতো পণ্যের সরবরাহ ঠিক থাকলেও রমজানের আগে থেকেই বাজারে মিলছে না সয়াবিন তেল। রমজান উপলক্ষে তো কোনো মালের শর্ট নাই, খালি একটু সোয়াবিন তেলটা শর্ট, আর নাহলে সব কিছু অ্যাভেলেবেল। রমজান এলেই কিছু পণ্য নিয়ে কেন সংকট তৈরি হয় প্রশ্ন সাধারণ মানুষের। কালকে 50 টাকা 60 টাকা ছিল, আজকে 160 টাকা। আমাদের চৈত্র রমজান আসলে বাড়ে, কিন্তু বাইরের দেশে তো রমজান আসলে আরো কমে। এদিকে ইফতারের অন্যতম অনুষঙ্গ চিরা মুড়ির দাম আছে আগের মতোই। পাতি চেরা আমরা বিক্রি করতেছি 70 টাকা করে, লালটা যেটা ওটা 80 টাকা করে বেচতেছি, আগের দামে চলতেছে। মাছের দাম এখনো চড়া। গত সপ্তাহে যে রেট আছিল ওই রেটই আছে, আর মাছের আমদানি মোটামুটি ভালো। গরু, খাসির মাংসের দাম গরিবের নাগালে নেই আগে থেকেই, তবে সাধারণ মানুষের ভরসা ব্রয়লার মুরগির দাম নতুন করে আর বাড়েনি। ব্রয়লার মুরগি কালকে বেচছি 200 টাকা, আজকে বেচতেছি 190 টাকা। ডিমের ডজন এখন 120 টাকা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রুশ বিরোধী যুদ্ধে ইউক্রেনকে নিরাপত্তা ও অস্ত্রসহ 4 পর্যায়ে সহায়তার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় নেতারা। লন্ডনে ইউক্রেন যুদ্ধ ও নিরাপত্তা নিয়ে আয়োজিত সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তারা। এতে যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ন্যাটো প্রধান মার্ক রুট। সম্মেলন শেষে প্রেস ব্রিফিংয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার জানান, ইউক্রেনকে 4 পর্যায়ে সহায়তা করতে একমত হয়েছেন ইউরোপীয় নেতারা। এর মধ্যে রয়েছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখা, রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি, ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করা এবং যে কোনো শান্তি আলোচনায় ইউক্রেনের অংশগ্রহণ সহ ইউরোপকে জোটবদ্ধ থাকা। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের আগে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করা হবে বলেও জানান স্টারমার। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছেন, তার বন্ধু ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিচ্ছেন, তবে অচলাবস্থা নিরসনে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সম্প্রতি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, এমন কিছু করা হলে সেই একই ভুলের পুনরাবৃত্তি হবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস সম্পর্কে মূল্যায়ন জানতে চাইলে তিনি বলেন, ডক্টর ইউনূস আমার পুরনো বন্ধু। আমি জানি তিনি অত্যন্ত দক্ষ এবং বহু দিক থেকে অসাধারণ একজন মানুষ। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক প্রতিশ্রুতি নিয়ে জোরালো বক্তব্য দিয়েছেন। অমর্ত্য সেন বলেন, বাংলাদেশের উচিত একসঙ্গে কাজ করার ঐতিহ্যকে সর্বোত্তমভাবে কাজে লাগানো, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে উপেক্ষা না করা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, অন্যান্য অনেক দেশের মতো তারা সামরিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেনি। সীমানা প্রাচীরের অভাবে অরক্ষিত ময়মনসিংহের কেন্দ্রীয় স্মৃতিসৌধ। গবাদি পশুর অবাধ বিচরণের পাশাপাশি স্মৃতিসৌধ পরিণত হয়েছে মাদকসেবী ও অপরাধীদের আস্তানায়। স্মৃতিসৌধের এমন বেহাল দশায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা সহ এলাকাবাসী। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন ময়মনসিংহের অনেকেই। নগরীর পাটগুদাম ব্রহ্মপুত্র পাড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানাতে গড়ে তোলা হয় স্মৃতিসৌধ। নির্মাণে ব্যয় হয়েছিল অর্ধ কোটি টাকারও বেশি, কিন্তু বর্তমানে স্মৃতিসৌধটি রয়েছে অযত্ন অবহেলায়, পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। ভেঙে পড়ছে স্মৃতিসৌধের ৭১টি প্যানেলের অংশ। ২০১৫ সালে স্মৃতিসৌধের প্রধান ফটকের পাশের সীমানা প্রাচীরের বেশ কিছু অংশ ভেঙে যায়। মেরামত না করায় প্রাচীরের রড ও অ্যাঙ্গেল চুরি হয়ে গেছে। এতে গবাদি পশুর অবাধ বিচরণ সহ মানুষের মলমূত্র ত্যাগের ফলে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। নিয়মিত বসে নেশাখোর ও জুয়ারিদের আড্ডা, ঘটছে ছিনতাইয়ের ঘটনাও। স্মৃতিসৌধ এলাকার এমন পরিস্থিতিতে আতঙ্কে স্থানীয়রা। প্রস্রাব, পায়খানা, আবর্জনা ফেলা, ডাস্টবিন করে রাখছে, প্রস্রাব করে ময়লা ফেলা,
এই নোংরা অবস্থা এরকমই থাকে। স্মৃতিসৌধের অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব ভাঙচুর করে লেগে গেছে। মাধবের আস্থান হয়েছে, পর সাপ পায় না, একটা স্মৃতিসৌধ এই সম্মানের জায়গার মধ্যে অসম্মানী কাজ চলছে। প্রশাসনের নজরদারি না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা। মাদক মুক্ত, নোংরা মুক্ত আমাদের এই স্মৃতিসৌধটি যেন হয়। জেলা পরিষদ ইচ্ছে করলে সরকারের কাছ থেকে লোক চেয়ে এনে এটাকে সুন্দর করে দিতে পারবে না। এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। জনগণ যাতে সুন্দরভাবে ওখানে ঢুকতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে নোংরা না থাকে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। শুধু বিশেষ দিনে নয়, স্মৃতিসৌধের সৌন্দর্য ও পবিত্রতা রক্ষায় সারা বছর রক্ষণাবেক্ষণ দাবি এলাকাবাসীর। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এই বিষয়ে আরও খবর জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ময়মনসিংহ প্রতিনিধি আতউর রহমান জুয়েল। জুয়েল, ময়মনসিংহের কেন্দ্রীয় স্মৃতিসৌধের বেহাল দশা কাটাতে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছেন? আপনার কাছে আর কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শ্রাবন্তী। মহান ৭১ মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে, আর এই শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে রাখতে এবং তাদের সম্মান জানাতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র পারে এই স্মৃতিসৌধটি ২০০০ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা লগ্নে স্মৃতিসৌধটি একটি দর্শনীয় স্থান হিসেবে পরিণত হয়েছিল। এখানে সুন্দর ফুলের বাগান করা হয়েছিল, সুন্দর রাতে লাইটিংয়ের ব্যবস্থা ছিল এবং নিরাপত্তা ব্যবস্থা সুন্দর চমৎকার ছিল। মানুষ দিনে এবং রাতে এখানে বেড়াতে আসতেন, বিভিন্ন এলাকার মানুষ এখানে চলে আসতেন। কিন্তু এর পর্যায়ক্রমে এর অযত্ন অবহেলায় একেবারে এটি এখন সম্পূর্ণভাবে পরিণত হয়েছে একটি মাদকাসক্তদের একটি আশ্রয়কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। বিশেষ করে আপনাকে জানাতে চাই আপনার মাধ্যমে যে এখানে নিরাপত্তা ব্যবস্থার জন্য যে সীমানা প্রাচীর ছিল, যেটা রড দিয়ে ঘেরাও করা ছিল, সেটি চুরে বিশেষ করে খুলে নিয়ে গেছে এবং এখন সম্পূর্ণভাবে অরক্ষিত। সাধারণ যে কোনো মানুষ যে কোনো সময় ঢুকতে পারছে। এখানে মাদকাসক্তরা, মাদক সেবীরা এখানে দিনে রাতে আড্ডা দিচ্ছে এবং গবাদি পশু যে কোনো সময় ঢুকছে, এখানে পরিবেশ নষ্ট করছে, ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। এখানকার জেলা পরিষদের এই স্মৃতিসৌধটি যেটি দেখভাল করার কথা, জেলা পরিষদের যিনি সিও তার সাথে আমি কথা বলে জানতে পেরেছি, তিনি বলেছেন এটি রক্ষণাবেক্ষণের জন্য তারা সামনের ব্যবস্থা নেবেন এবং এটা সৌন্দর্য বর্ধন করার জন্য যা করার দরকার সেই ব্যবস্থা নেবেন। এবং মুক্তিযোদ্ধারা আক্ষেপ করে বলেছেন তারা জীবিত থাকা অবস্থায় স্মৃতিসৌধের এই যে দৃশ্যপট, এটা দেখে তাদের মনে খুবই কষ্ট হয় যে ভবিষ্যতে আরও যে কি তাদের দেখতে হবে, এটাই তাদের কথা। এবং তারা দাবি করেছেন প্রশাসন এই বিষয়টি নজরে রাখবেন এবং এটা সৌন্দর্য বর্ধন সহ সারা বছর যেন এটাকে নিরাপত্তা দিয়ে সুন্দরভাবে রাখা যায়। শুধুমাত্র ২৬শে মার্চ এবং ১৬ই ডিসেম্বর এই দুইটি দিনই যেন এটার জন্য সুন্দর এবং মানুষের জন্য যে যাতায়াতের ব্যবস্থা করা হয় সেটা না করা হয়, সারা বছর যেন একটা সুন্দর রাখা যায়, সেটাই তার দাবি। এই ছিল আমার কাছে ময়মনসিংহের স্মৃতিসৌধের বেহাল দশার সর্বশেষ তথ্য। জুয়েল, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি আতউর রহমান জুয়েল। শেষ করছে সকালের ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীকে গণপিটুনি, আরও কয়েকজন সেনাবাহিনীর হাতে আটক। সাজেকে আগুনের ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মালিকরা, বেকার ২০০ কর্মচারী। রুশ বিরোধী যুদ্ধে ইউক্রেনকে নিরাপত্তা ও অস্ত্রসহ ৪ পর্যায়ে সহায়তার ঘোষণা ইউরোপীয় নেতাদের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল ৯টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।